দুরূদ পড়ার পরে দোয়া করলে ফজিলত বেশি। অল্প সময়ের কথা হবে ইনশাআল্লাহ। উযু ইস্তেঞ্জার সময় দেওয়া। জাহান্নামের কথা বলতেছিলাম যে জাহান্নামকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করার পরে আল্লাহ রাব্বুল আমিন বললেন আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও, এই আগুনেও হবে না। আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন এখন সাদা বর্ণের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই আগুনেও হবে না, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। আরো 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে ওই জাহান্নাম এখন কালো বর্ণের হয়ে গেছে, আমাবস্যার রাত্রের মতো। ওই জাহান্নামের বর্ণনা আমার মাওলা নিজেই কালামে পাকের মধ্যে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার মাওলা নিজেই কালামে পাকের মধ্যে ঘোষণা করেন ওই আগুন কেমন আগুন। ওই আগুন কোন দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে এই চামড়া পুড়ে যায়, এর থেকে বেশি তার ভিতরে গোশত পুড়ে। কিন্তু এই আগুন তেমন আগুন নয়, এই আগুন মিনিটে 70 বার পর্যন্ত জ্বালাবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না। এই আবার শরীরটা হয়ে যাবে, আবার ভালো মানুষ হয়ে যাবে, আবার মরে যাবে, আর মৃত্যুও হবে না। ওই আগুন কেমন আগুন? ওই আগুন শরীরের কোন এক অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে বান্দার কলিজা পর্যন্ত সারকার হয়ে যাবে। আরে ওই আগুনের কথা শোনার পরে আরে কি রকম আল্লাহ রাসূল হাউমাউ করে কান্না করলেন। আরে উম্মতের এত দয়া, এমনকি মৃত্যুর সময় তাকে যখন জান কবজ করে তখন আল্লাহ নয় বলেন হাত উঠাও জিবরাইল, আজরাইল কথা শোনো আমার, এমন কষ্ট দিবানি আমার উম্মতরে। আজরাইল সালাম ডাক দিয়া বলেন আল্লাহ রাসূল আপনাকে সবচেয়ে আসানের সাথে জান কবজ করা হইতেছে। বলে যদি কষ্ট হয় তাহলে আমার উম্মতের কি অবস্থা? সব কষ্ট আমার উপরে তুমি চাপায় দাও। আহারে সবচেয়ে আসানের সাথে তখন ওয়াদা করাইছে যে বান্দা বান্দি নেককার হবে। আল্লাহ রাব্বুল আমিন আমার মাধ্যমে এমন ভাবে সুন্দর ভাবে জান কবজের ব্যবস্থা করাবেন যে শিশু যখন দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায় মায়ের কোলে, এরকম ভাবে আসানের সাথে হবে। একটা ময়দার মধ্যে যদি চুল আস্তে করে টান দেওয়া হয় সেরকম আস্তে সুন্দরভাবে বের হয়ে যায়। আর নাফরমানের জন্য কেমন শাস্তি! আহারে এই একটা জীবিত ছাগলকে যদি তার চামড়া খসায় ফেলা হয়, তুলে ফেলা হয়, এরকম কষ্ট হইতে পারে, এর থেকে 70 গুণ কষ্ট বেশি হবে। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ জিজ্ঞাসা করলেন কি অবস্থা, কেমন লাগলো মৃত্যুতে, তখন বলল একটা জীবিত পাখি যদি একটা ফুটন্ত তেল ভাজা কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে পড়ে যায়, এরপরে কি কষ্ট হইতে পারে তার থেকেও বড় বেশি কষ্ট। মৌতের কষ্ট বড় ভয়ানক। এজন্য নেককার আমলে চলে না করিয়া কিন্তু আমার মাওলার কবরে যাওয়া যাবে না। গুনার কারণে যে আমার কবরে আগুন, জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, ওই গুনার কারণে ওই চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন, কবরে আগুন ঠান্ডা হবে না। আর এই চোখের পানির কত দাম! আল্লাহ
হাবিব তার হাদিসের মধ্যে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। ওই আমার মাওলার জাহান্নামের ভয়ে যে বান্দা বান্দি মাছির মাথা পরিমাণ চোখের পানি বাইর করতে পারবে, ওই বান্দা বান্দির জন্য আমার মাওলা ওই জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। ওই চোখের পানি কেমন দাম, জাহান্নামকে 70,000 ফেরেশতা কিয়ামতের ময়দানে শিকল দিয়ে আটকায়া রাখতে পারে না, এমন পরিস্থিতি। জাহান্নাম গ্রিন গ্রিন শব্দ করে এমন অবস্থা যেন উম্মত রেখায়া ফেলবে সবগুলোকে। তখন আল্লাহ রাসূল বলেন, সিজদায় পড়ে যাবেন। আর আল্লাহ রাসূলের বান্দা আমার মাওলার আরশের নিচে সিজদায় পড়ে যায় কান্নাকাটি শুরু করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মাথা উঠাও আমার হাবিব, আপনি এত কষ্ট করেছেন তায়েফের ময়দানে, দুষ্ট ছেলেরা কাফেররা আপনাকে কত আঘাত করছে, পাথর দিয়ে মারছে। উহুদের ময়দানে আপনি দান্দার মোবারক শহীদ করে ফেলেছেন। আজকে তো কাদার দিন নয়, আজকে তো আপনার পুরস্কারের দিন, আপনার উম্মতের পুরস্কার দেওয়ার দিন। আল্লাহ সিজদায় পড়ে বললেন, এই জাহান্নাম যদি আমার একটা উম্মতরে খাইয়া ফেলে, তোমার জালাল ও ইজ্জতের কসম, আমি নবী কিন্তু তোমার বেহেশতে যাব না। তখন এক গ্লাস পানি এরকম পানি দিয়ে বলবে, তুমি এই পানিটাকে জাহান্নামে নিক্ষেপ করো। ওই পানিটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেট করে পিছনে সরে যাবে। জাহান্নাম যখন পিছনে কেট করে সরে যাবে, তখন আল্লাহর হাবিব বলবেন, ওই পানি কেমন পানি? দুনিয়ার কোন বরকতের পানি না, হাউজে কাউসারের পানি না, জমজমের পানি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এটা কোন দুনিয়ার বরকতের পানি না, হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না, আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার উম্মত যখন জাহান্নামের কথা স্মরণ করে এরকম চোখের পানিগুলো বাইর করছে, আমি সংগ্রহ করে রেখেছি ওই জাহান্নাম। আরে কেমন জাহান্নাম! আজকে এই শীতের দিনে আমরা ল্যাপ পোড়াইয়া শোয়া থাকি। আমিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আমার মাওলা বলে, ওই যে ল্যাপ পোড়াইয়া শোয়া আছো, আমার একটা ল্যাপ তোষকের ব্যবস্থা আছে, জাহান্নামের কয়লা পাথরের ল্যাপ তোষক। ওই ল্যাপের মধ্যে শোয়াইয়া তোষকে শোয়াইয়া ল্যাপটা বনাইয়া জাহান্নামের আগুন লাগাই দিবে। আর এমন পোশাক পরাবে যেখানে জাহান্নামের সাপ বিচ্ছুগুলো কিটকিট করে কামড়াইতে থাকবে। এমন জায়গায় বৃষ্টির জন্য, পানির জন্য বলবে, মেঘ দেখা যাবে, ওই মেঘের নিচে যাবে, আগুনের বৃষ্টি শুরু হয়ে যাবে। আরে জাহান্নামের সাপ বিচ্ছুগুলো কটকট করে কামড় দিতে থাকবে। কি রকম শাস্তি! এই শাস্তির কথা মনে করে যদি কবরে জাহান্নামের আগুন নিভাইতে চাই, চোখের পানি নিয়ে কবরে যাইতে হবে। কেননা ওই চোখের পানি ছাড়া কিন্তু কবরের আগুন ঠান্ডা হবে না। এই কথা একটা ঘটনা বলে শেষ করে দিতেছি। মুসা আলাইহিস সালামের জমানায় মুসা আলাইহিস সালাম যখন হাঁটতেছিলেন, একটা পাথর জার জার করে কান্নাকাটি করতেছিল। তখন পাথরে বলে, আরে পাথর তুমি কান্নাকাটি করো কেন? তখন বলে, আমার মাওলা ঘোষণা দিছে, আকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। অন্য আয়াতে আছে জিন এবং, এই যে মানুষ এবং পাথরকে ওই জাহান্নামের মধ্যে জ্বালাবে। আমি ওই জাহান্নামের ভয়ে কান্দি। ওই কাফিরিন, আমার মাওলা ওই জাহান্নামকে কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছে। ওই যে ওই পাথরে পূজা মানুষ যারা জাহান্নামকে জ্বালাবে, ওই পাথর ওই মাওলা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে মুসা আলাইহিস সালামকে বললেন, যা আমার মাওলাকে বলো যেন আমাকে মাফ করে দেয়।
আল্লাহ রাব্বুল আলামিনকে বলার পর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আবার পথে আরেকদিন দেখে ওই পাথর জাহান্নামের ভয়ে আবার কান্নাকাটি করতেছে। এরকম পরিস্থিতি, তখন ধমক দিয়ে বলে, তুমি আমার কথা কি বিশ্বাস করো না? তখন বলে, আমি তো বিশ্বাস করছি, কিন্তু এই কান্নার কারণে আমি আমার মাওলার এই জাহান্নাম থেকে মুক্তি পাইছি, ওই কান্না আমি ছাড়তে পারবো না। এই জন্য এতক্ষণের আলোচনায় আমরা যতটুকু বুঝলাম, আরে আমার মাওলার হুকুম মানিয়া নবীর তরিকা অনুযায়ী এই যে কয়দিন হায়াত আছে, এই হায়াতের বেলাকে কাটাবো, সুন্দরভাবে আমার মাওলার ইবাদত গুলোকে করব, আর জাহান্নাম থেকে ফাকিনা আযাবান নার পরিত্রাণ পাওয়ার জন্য চোখের পানি ফেলে মাঝে মাঝে কান্নাকাটি করব, আর এই জিজ্ঞাসা করব, মাওলার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করব, আর চোখের পানি ছেড়ে যখন জাহান্নামের আগুন থেকে মাপ চাবো, আমার মাওলা মাফ না করে পারবে না। কেননা আমার মাওলা কোনো দয়ার মাওলা, আমার মাওলা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে নৈরাশ হইও না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।